পাহাড়ের কোলে মেঘের ঠিক গায়ে লেগে আছে একটা ছোট্ট গ্রাম, নাম তার কালেজ ভ্যালি। দার্জিলিং এর ব্যস্ততা আর ভিড় ছেড়ে একটু দূরে গেলে পাবেন সবুজের চাদরে ঢাকা এই গ্রাম। এই ভ্যালিতে নেই কোনো কৃত্রিমতা, নেই শহরের কোলাহল, আছে শুধুই প্রকৃতি। আজকের এই ব্লগে আমরা আপনাদের নিয়ে যাব সেই কালেজ ভ্যালির পথে, যেখানে মেঘ হৃদয় ছুঁয়ে যায় আর সূর্যাস্তের নরম আলোয় রঙিন হয়ে ওঠে গোটা আকাশ। চলুন হারিয়ে যাই এক অন্যরকম সৌন্দর্যের খোঁজে, যেখানে সময়টা যেন একটু ধীরে চলে আর প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে এক একটা গল্প। জায়গাতে প্রথমবার এসেছিলাম 2022 সালের 1 জানুয়ারিতে, মনে আছে, কারণ প্রথম দিকে যখন ব্লগিং আমরা স্টার্ট করেছিলাম এই জায়গাটা আমরা প্রথম দিকে কভার করেছিলাম। তখন এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়তো ছিল না প্রপার্টির নামটা বলে দিই, কানন হোমস্টে, কালেজ ভ্যালি কানন হোমস্টে। তখন এই যে কটেজগুলো কিউট দেখতে, তিনখানা দেখুন পরপর কটেজ হয়েছে, এই কটেজগুলো ছিল না, শুধুমাত্র এই দিকের বিল্ডিংগুলোই ছিল যেগুলো আমরা দেখিয়েছিলাম। তো এবার নতুনভাবে আরও ভালোভাবে দেখাবো। আর এখানে মেন একটা যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে রেনবো ওয়াটারফল, ওখানেও আমরা ট্রেক করে যাব। রুম দেখানোর আগে একটু বুঝিয়ে দিই, এইখানটা হচ্ছে বসার জায়গা, এখানে লাঞ্চ করতে পারেন বা স্ন্যাক্স করতে পারেন। আর এখানে হচ্ছে 4খানা রুম রয়েছে, ওপরে টেন্টের ব্যবস্থা রয়েছে, যদি আরও গেস্টের ফ্লো বেশি হয় তাহলে ওই ওপরেও রুম প্রোভাইড করা হয়ে থাকে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া প্লাস কিচেন। আর এইখানে 3খানা পরপর কটেজ রয়েছে, কটেজগুলো খুব সুন্দর দেখতে হয়েছে, ফুল গাছ দিয়ে সাজানো। বাহ, কটেজগুলো বেশ ভালোই দেখতে লাগছে, ছোটোখাটোর ওপর, মানে মোটামুটি, কটেজ তো বিশাল বড় হয় না। জানালা রয়েছে 2টো, ওইদিকে ভ্যালি ভিউ পাওয়া যাবে যেটা মনে হচ্ছে জানালা দিয়ে। হ্যাঁ, এখানে ভ্যালি ভিউটা পাওয়া যাচ্ছে এই জানালা দিয়ে। আর খুব বড় একটা বেড রয়েছে, 3 জনের অ্যাকোমোডেশন খুব ভালোভাবে হয়ে যাবে। তার সাথে ওদিকে আরও একটা উইন্ডো রয়েছে যেখান দিয়ে ওই পুরো হোমস্টের যে উঠানটা ওটা দেখা যাবে, ওই ভিউটা। একটা ব্যালকনিতে রয়েছে দেখলেনি। আর তার সাথে এখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে, আর রয়েছে অ্যাটাচড ওয়াশরুমটা ঠিকঠাক সাইজের রয়েছে, সমস্ত সুযোগ সুবিধা দেওয়া রয়েছে, কোমোড ফোমোড থেকে আরম্ভ করে বেসিনও রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর এই দেওয়ালটা দেখুন সুন্দর করে সাজানো রয়েছে, এইখানে মিরর রয়েছে, তার সাথে সাথে এখানে সুন্দর বাটারফ্লাই দিয়ে সুন্দরভাবে, মানে একদম শৌখিনভাবে ডেকোরেট করা রয়েছে, ছোটোখাটোর ওপর যতটুকু পসিবল। আমার বেশ ভালো লেগেছে কটেজটা। প্রথমেই হয়ে গেল লাল কটেজ, তারপর সবুজ কটেজ, এটা মিডল পোর্শনে রয়েছে। দেখে নিই এটা কেমন। এটারও বাইরে এটা ফুল গাছ দেওয়া, এখানটা একটু খোলা জায়গা রয়েছে। হ্যাঁ, এটাও একই রকম, এটাতেও 2টো জানালা রয়েছে, ওই রকমই বেড, পুরোপুরি এক, মানে কোনো কিছু ডিফারেন্স পাচ্ছি না। এখান দিয়ে ভিউটা খুব একটা নেই, যেটা ওইটা থেকে ভ্যালি ভিউটা পাওয়া যাচ্ছিলো, এটা এক কর্নার থেকে একটু পাওয়া যায়, বা এই জানালা দিয়ে একটু ভিউ পাওয়া যাবে, ভ্যালি ভিউ। আর এটা হচ্ছে একদম ওপরের কটেজটা, লাস্ট কটেজটা। এখানে এই যে ব্যালকনি মতন রয়েছে, এখান থেকে ভ্যালি ভিউটা পাওয়া যাচ্ছে, হোমস্টের কিছু পার্ট দেখা যাচ্ছে। তার সাথে সাথে এখানেও তাই, 2টো জানালা আছে ঠিকই, ওই জানালাটা দিয়ে অতটা কিছু ভিউ নেই, এই জানালা দিয়েই যা দেখা যাবে। আর রুমের কোয়ালিটি একই রকমভাবে সাজানো গোছানো, একই সব কিছুই। তো এই 3টে কটেজই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আমাদের বেশ ভালো লেগেছে। তবে যদি পার্সোনাল ফেভারিট বলে থাকেন তাহলে এই নিচের লাল কটেজটা, কারণ এখান থেকে 2টো জানালা থেকেই ভালো ভিউটা পাওয়া যায়, মানে যতটুকু এখানে ভিউ আছে সেই অনুযায়ী। আর তাছাড়া তো বাইরে খোলা জায়গা রয়েছে, এগুলো কমন জায়গা, এখানে বসে আপনারা ভিউ দেখতেই পারেন। সবসময় যে ওই রুমের থেকেই দেখতে হবে তার কোনো মানে নেই, দূরে চা বাগানও দেখা যাচ্ছে, দেখো
ওই পাহাড়টা পুরো চা বাগান দেখা যাচ্ছে, নিচেও কিছুটা চা বাগান দেখা যাচ্ছে। এখানে টোটাল 4খানা রুম রয়েছে, এগুলো দেখিয়ে দিই। এখানে 2 ধরনের রুম রয়েছে, দুটো 4 বেডেড রুম আর দুটো ডাবল বেডেড রুম, মানে ডাবল বা ট্রিপল অকুপেন্সি বলতে পারেন। এখানে এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা হচ্ছে ট্রিপল অকুপেন্সি বা ডাবল বেডেড একটা রুম, যেখান থেকে যা ভিউ পাওয়া যায় এই রুমটা থেকেও তাই ভিউ পাওয়া যায়। চলুন এই রুমটা আমরা ডিটেলসে একটু দেখিয়ে দিই। ঢুকেই একটা বড় বেড চোখে পড়বে, যেখানে 2 থেকে 3 জন খুব ভালোভাবে হয়ে যাবে। তার সাথে সাথে এদিকে রয়েছে টেবিল, এখানে চেয়ার রয়েছে, আর এখানে একটা বড় জানালা রয়েছে যেখান থেকে ভ্যালি ভিউ পাওয়া যায়। তবে কালেজ ভ্যালি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, ভ্যালি ভিউ দেখা যায় এবং শান্তশিষ্ট একটা পরিবেশে থাকার একটা অপশান পেয়ে যাবেন। আর তার সাথে সাথে এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা সরু লম্বা টাইপের, সমস্ত সুযোগ সুবিধা দেওয়া রয়েছে। এই রুমগুলো একটু পুরানো আর কটেজগুলো একদম নতুন হয়েছে। তো এই ডবল বেডরুমের পাশেই মানে অপোজিটেই রয়েছে 4 বেডের একটা রুম। এটা দেখে নিন, বড় সড়োই রুমটা। আর তার সাথে সাথে তার পাশেই আরও একটা 4 বেডেড রুম রয়েছে, ওই একই রকম। তো এটাই ভালো করে দেখিয়ে দিই, ওটা থেকেও কোনো ভিউ নেই, এটা থেকেও কিন্তু সেরকম কোনো ভিউ নেই। 2টো বেড রয়েছে যেখানে 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, টেবিল রয়েছে এবং জানালা দিয়ে হোমস্টেরই যে উঠানের ভিউটা ওগুলোই জাস্ট পাওয়া যাচ্ছে। তার সাথে ওইদিকে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটা সমস্ত সুযোগ সুবিধা দেওয়াই রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রতিটা ওয়াশরুম একই রকমের। তো এই যে 4 বেডেড রুমটা, এটা হচ্ছে 102 নাম্বার রুম। তার অপোজিটেই রয়েছে 101 নাম্বার, যেটা ডাবল বেডেড ভিউ রুম। তার পাশে 104 নাম্বার, ওটা ডাবল বেডেড ভিউ রুম। আর এই যে 103 নাম্বার, যেটা 4 বেডেড আর একটা দেখালাম, ওটা হচ্ছে নন ভিউ রুম। তো মোটামুটি রুমগুলোর আইডিয়া আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবার চলুন এর ওপরে টেন্টের ব্যবস্থা আছে ওটাও দেখিয়ে দিই। মানে এই হোমস্টেতে যদি আসেন আপনারা 4 ক্যাটাগরির থাকার অপশান পেয়ে যাবেন। একটা হচ্ছে কটেজ পেয়ে যাবেন, যেখানে ডাবল বেড বা 3 জন থাকতে পারেন। এখানে যে রুমগুলো রয়েছে ওখানেও ডাবল বেড বা 3 জন করে থাকতে পারেন, 4 বেডেরও রয়েছে। আবার ওপরে যদি কেউ চান টেন্টেও থাকতে পারবেন। তো এখান দিয়েই যেতে হবে টেন্টে যাওয়ার রাস্তা। যারা ব্যাচেলার রয়েছেন তাদের জন্য কিন্তু এটা ভালো একটা অপশান। ওপরেও পেয়ে যাবেন, এখান থেকে ভিউটা ভালো পেয়ে যাবেন। তার সাথে সাথে এখানে দেখুন 3 জনের করে অ্যাকোমোডেশন হয়ে যাবে। বালিশ টালিশ বিছানা ফিছানা করাই রয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া হবে। এখানে পরপর 3টে রয়েছে এরকম, এই যে ছাদের ওপর করা হয়েছে। আর এখান থেকে ভ্যালি ভিউটা আমার মনে হচ্ছে যখন প্রায় 3-3.5 বছর আগে এসেছিলাম তখন এই গাছগুলো ছোট ছিল না কি একটা ছিল, মনে হচ্ছে এখানে অনেকটা খোলা দেখেছিলাম। এখন যেন মনে হচ্ছে না গাছ পাচ্ছি। এই ছাদ থেকে পুরো প্রপার্টিটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, কটেজগুলো আরও বেশি সুন্দর লাগছে। ছাদে এসে কিন্তু আপনারা শীতকালে চেয়ার টেয়ার নিয়ে বসতেই পারেন, তবে যাদের পায়ের সমস্যা রয়েছে তারা নিচের এখানেও চেয়ার পাতা রয়েছে, সুন্দর একদম পিকনিক একটা ভাইব। আমরা আগেরবারে যখন এসেছিলাম তখনও এখানেই লাঞ্চ করেছিলাম ছাতার মধ্যে, খুব ভালো লেগেছিলো ব্যাপারটা। শীতকালটা এসেছিলাম, এখন ঠান্ডাটা একটু কম রয়েছে, আমাদের জ্যাকেট এখন লাগছে না, রোদ বেরোলে লাগছে না। তবে যদি বৃষ্টি হয় মানে বা মেঘলা থাকে বা পড়ে যাচ্ছিলাম তাহলে কিন্তু ঠান্ডাটা লাগছে। এখন মে মাসের ফার্স্ট উইক, এই সময় কিন্তু যদি আপনারা পরেও আসেন নেক্সট ইয়ার তখনও কিন্তু ভেবে চিনতে আসবেন। তো এখানে থাকার বন্দোবস্ত কি আছে বুঝিয়ে দিয়েছি, আশা করছি বুঝে গেছেন। এবং অনেক বড় গ্রুপ হলেও এখানে থাকতে পারবেন, কারণ এতগুলো রুম রয়েছে, টেন্ট রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর এবার দেখিয়ে দিই খাওয়ার জায়গা কি আছে, বাইরে তো খেতেই পারেন। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া, যেটা বললাম কি সুন্দর, আমার সবথেকে ভালো লাগছে ডাইনিং এরিয়াটা, কত ভালো লাগছে এই ফুলগুলো সুন্দরভাবে সাজানো গোছানো। ঠিক আছে, ঘাস দেওয়া রয়েছে আর্টিফিশিয়াল। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া, একদম 3খানা টেবিল চেয়ার দেওয়া রয়েছে, 12 জন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে, একদম পলিশ করা, এগুলোও সাজানো গোছানো সব কিছুটাই বেশ ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই দিকটা কিচেন, ওখান থেকে রান্না হবে, খাবার দেওয়া হবে। থাকা খাওয়ার জায়গা হয়ে গেল। এইখানটা একটু খোলা জায়গা রয়েছে, ওইখানে দেখতে পাচ্ছি বারবিকিউ করার ওই এটা রয়েছে, ওখানে বারবিকিউ বনফায়ার এখানেও করা যায়। ওখানে একটু নার্সারি মতন আছে, কিছু গাছ শুকিয়ে গেছে, অনেক ফুল ফুটেছিল দেখে মনে হচ্ছে যেটা। আর আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই, পার্কিং এরিয়াটা যেটা আপনারা দেখতে চান অনেকেই যারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন। আর একটা কথা বলে দিই, বয়স্ক হোক যেই হোক এই কয়েকটা সিঁড়ি কিন্তু ভাঙতেই হবে আপনাদেরকে হোমস্টেতে পৌঁছানোর জন্য। তো এই হয়ে গেল হোমস্টে বাইরে থেকে।
বেশ ভালোই লাগছে, অনেকগুলো রুম টুম কটেজ নিয়ে দেখতে ভালো লাগছে, কালারফুল। আর গাড়ি পার্ক করতে চাইলে আপনাদেরকে ওইখানটায় যেতে হবে, যে গাড়ি দাঁড় করানো আছে, প্লাস ওখানে একটু শেডও করা রয়েছে, দেখতে পাচ্ছেন ওখানে আরও একটা গাড়ি রয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকটা গাড়ি আপনারা পার্ক করতে পারবেন। এই জায়গাটা খুব শান্ত ও শিষ্ট, জাস্ট কয়েকটাই বাড়ি রয়েছে, মানে এলে ভালো লাগবে। আর সেফ, কোনো কিন্তু প্রবলেম নেই। আপনারা অনেকে ভয় পান যে রাস্তার ধারে গাড়ি পার্ক করলে কোনো অসুবিধা, পাহাড়ে কিন্তু জেনারেলি ওরকম কিছুই হয় না, যে কোনো গ্রামেই হোক না কেন। এই যে এখানটায় অনেকগুলো গাড়ি কিন্তু ধরে যাবে। আজকে সকালবেলা যেহেতু তাড়াতাড়ি এসেছি, হালকা খিদে পেয়ে গেছে। এখানে দিদিরা আছে আর ও বানাচ্ছে ফ্রাইড ম্যাগি। दीदी आप ये क्या साग है? ये लट्टे का साग है। लट्टे का साग। हाँ, आपको भी खिलाऊंगी। मेरे को भी खिलाएंगे? क्या बात है। नोटे साग। নোটে শাক। लट्टे साग। হ্যাঁ, क्या লোটে পোটে এরকম বলছিল তো বুঝতে পারিনি। রেডি আমার ম্যাগি, মানে আমাদের ম্যাগি একটু কিরকম একটা হয়ে গেছে, মানে নিজের কিচেনে রান্না করলে যেটা হয় একদম পারফেক্ট সবকিছু, অন্য কিচেনে হলেই গন্ডগোল হয়ে যায়। এখানে এসে থেকেই দেখছি বিভিন্ন রকম পাখি আসছে, এই যে ওদের জন্য খাবার দেওয়া হয়েছে এই হোমস্টে থেকেই, সুন্দর এসে খাচ্ছে, ডাকছে। এটাও কিন্তু লাইভ আপনারা দেখতে পাবেন। একটু আগে একটা সবুজ পাখি এসেছিল, এখন ব্রাউন টাইপের, কি সুন্দর দেখতে না সত্যি। এই দেখুন এখানে আরেকটা থালায় খাবার দেওয়া আছে, আরেকটা আছে। এখন আলোচনা হচ্ছে যে আমরা हम क्या शॉर्टकट से जाएंगे कि लॉन्ग कट से जाएंगे, क्या अच्छा है आप? आधा रास्ता तक ये भैया छोड़ देगा गाड़ी से, ठीक है, तो फिर ज्यादा टाइम नहीं लगेगा। ओके। तो फिर चलते चलते जाइए, हाँ तो वो व्यू भी दिखेगा, सीढ़ी है, हाँ, और ट्रैकिंग रोड है। अच्छा ट्रैकिंग पानी है, पानी है, धूप आने से तो रेनबो भी दिखेगा। रेनबो भी रेनबो दिखना मुश्किल है, हाँ। क्योंकि धूप ज्यादा नहीं है ना। ऐसे नॉर्मली कितना टाइम लगता है करण भाई? नॉर्मली हाँ मुझे तो 15 मिनट, आपको 15 मिनट, हम लोगों को कितना लगता होगा? आप लोगों को 45 45, आधा घंटा, इतना हम बुढ़े टेस्ट जाएंगे। आहिस्ते आहिस्ते जाएंगे। हाँ बिस्तारी बिस्तारी जानू, हाँ ठीक है, लेकिन हम थोड़ा चोट बाटो से ही जाएंगे तो जल्दी जल्दी पहुंचेंगे। हाँ दीदी क्या बोलते हो, थोड़ा चोट बाटो हम चल सकते हैं ना? आप दिखे होगा, हाँ कर सकते हैं ना? आधा घंटा में तो आप लोग बिल्कुल पहुंच जाओगे। मोटा হয়ে গেছে বলে বলছো? দেখতে हैं क्या होता है। আজকে একটু তাড়াতাড়ি চলে আসা, একটু সময় পাচ্ছে রিল্যাক্স করার। ওখানে বসে আছে, এখানে শেরু গা চুলকাচ্ছে, হালকা হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখানে সমস্ত ফ্যামিলি মেম্বাররা বসে গল্প করছে, আর কিচেনে লাঞ্চ হচ্ছে। দেখি দিদি আজকে আমাদের জন্য কি রান্না করেছে। দিদি আজ क्या क्या बनाया है? आज बनाया है सब्जी, हाँ, अंडा करी, अंडा करी, दाल, दाल, राइस, রাইস, पापड़। পাপড়। हाँ। हाँ, আচ্ছা দিদির সাথে একটু আলাপ করি। দিদি দিদি একবার হাই কার দিজিয়ে। দিদি হচ্ছে নিশাদি। আমরা যখন এর আগে এখানে এসেছিলাম, দিদি আমাদের ট্রেকিং এ নিয়ে গিয়েছিল, রেনবো ফলস ট্রেকিং करने के लिए लेके गए थे दीदी, राइट? আবার ইতনা দিন বাদ ফির আয়ে হাম লোগ। এবারে দিদির ছেলে আমাদের নিয়ে যাবে। তো আপাতত লাঞ্চ টাঞ্চ করার পরই আমাদের এখান থেকে বেরোনোর প্ল্যান আছে। বেশ ভালোই লাঞ্চ করলাম। লাঞ্চের পরে এখানে বসে গল্প টল্প করছিলাম, দিদি দাদার প্রেমের গল্প শুনছিলাম। এখন আমরা বেরোচ্ছি এখানকার যে বিখ্যাত ওয়াটারফলস, যেটা হচ্ছে রেইনবো ওয়াটারফলস, যেটার আরেকটা নাম হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফলস। সেটা ট্রেক করে যেতে হয়। হোমস্টে থেকে যে দাদা আছেন, দাদা আমাদেরকে একটুখানি গাড়ি করে ছেড়ে দেবেন। এখন বাজে প্রায় 1:50 মতো। এখানে দাদা গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে, পায়েল ওখানে বসে গেছে। এবার আমি যাই। এই যে এই ভাই যাচ্ছে, গাইড ভাই আমাদের। আগের বারে যখন এই রাস্তা দিয়ে এসেছিলাম আমরা, এই রাস্তাটা পাকা ছিল না, আমরা পুরোটাই হেঁটে এসেছিলাম। বাট এবারে যেহেতু রাস্তার কাজ হয়ে গিয়েছে, তার জন্য আমরা গাড়ি করেই এসেছি। এবারে কিছুক্ষণ পর থেকেই হাঁটা শুরু করতে হবে আমাদেরও। গাড়ি আমাদের এখানে ছেড়ে দিল, মোটামুটি 5 মিনিট মতন আমরা নামলাম। আমরা খালি বলছি যে এত দূর আমরা এসেছিলাম হেঁটে, আমাদের এখন নিজেদেরই বিশ্বাস হচ্ছে না যে আমরা হোমস্টে থেকে অত দূর মেন রোড ধরে এসে তারপর এখান থেকে অরিজিনাল হাঁটাটা শুরু হচ্ছে। আমার শুধু একটা পয়েন্টই মনে আছে, যেখানে সিঁড়ি শুরু হচ্ছে, ওই পয়েন্টটা মনে আছে, বাকি আর কিছু মনে নেই। অনেকটা হাঁটা। দাদা বললেন যে ফেরার সময় যদি ফ্রি থাকেন ফোন মানে আমরা যদি ফোন করি, দাদা তাহলে নিতে আসতে পারেন।
এক্স্যাক্টলি 2টো বাজে আমরা হাঁটতে শুরু করলাম, দেখি কতক্ষণ এবারে পৌঁছাতে পারি। আগেরবারে নিশা দিয়ে যে নিয়ে গিয়েছিল আমাদের পুরো হোমস্টে থেকে, বললো নাকি 45 মিনিট সময় লেগেছিলো, দিদির মনে আছে, আমাদের মনে নেই অতটা। আর এখান থেকে ওই জঙ্গল জঙ্গল টাইপের রাস্তা শুরু হচ্ছে, দুদিকে গাছপালা, এরকম একটু পাথরের রাস্তা। এই পর্যন্ত রাস্তা কিন্তু আর ভালো নেই, যেখানে গাড়ি চাললো এই পর্যন্ত মোটামুটি ভালোই ছিল। এবার এই বর্ষাকাল শুরু হয়ে গেছে, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, জোঁকের একটা ভয় আমার হচ্ছে। ও তার জন্য, ও নিশান্ত, ও जुगा লিয়ে क्या লিয়ে একবার দিখাও। জড়িবুটি, ও বলছে জড়িবুটি নিয়ে এসেছি। बहुत खास है। कैसे, कौन बना दिया? ये वो अंकल बना दिया। এরকম একটা জড়িবুটি বলছে बहुत खास। ये आर्मी टेक्निक है। ये तो गिर रहा है। हाँ ये गिर रहा है थोड़ा, वो बहुत पतला होता है ना नून। হ্যাঁ, আমি আবার পায়ের তলায় ফিনাইল দিয়ে এসেছি। एक बार वो ऊपर हम शॉर्टकट से आ रहे थे ना, अच्छा। वहाँ तो जंगली ऐसा ही वो जगह था ना, हाँ हाँ तब वहाँ से चीता ऐसे मेरे पास तो नहीं आया ना, हाँ। कि सीधे नीचे चला गया, बहुत लॉन्ग जंप करके ना। अच्छा, दौड़ कैसे? हाँ वो जंप करके नीचे दौड़ गया, बाप रे। बहुत फास्ट था। भूत तो पता नहीं, भूत से तो डर लगता है पर कभी देखा नहीं। भालू देखा हो आपने? हाँ भालू एक बार देखा था, जब हम छोटे थे ना, हाँ। तब मैं मेरा दोस्त लोग जंगल जा रहे थे घूमने के लिए। अच्छा। तब हम दूर से ही दिखा भालू को, ऐसा वो पेड़ में हाँ। स्केच कर रहा था ना। हाँ। मेरा दोस्त तो वहीं गिर गया, वो बेहोश हो गया वो। बाप रे। उसे उठाते वक्त ना मैं भी गिरने वाला था ना। हाँ। और उसे एक स्लैप कर दिया मैंने, वो उठ गया। फिर हम सब लोग दौड़ के चले गए घर। हाँ प्लान कैंसिल कर दिया वो बात। और यहाँ वो ब्लैक पैंथर। पैंथर भी होता है। अच्छा। हाँ, वो तो ऊपर है ना एक जगह, वो वहाँ वो बड़ा पत्थर होता है ना। हाँ। जब बहुत वो सूर्य को क्या बोलते हैं, सूर्य बोलते हैं ना। सन। सन होता है ना, जब सनलाइट ज्यादा होता है। सनलाइट ज्यादा होता है, वो पत्थर में आकर सो जाता है वो। अच्छा अच्छा। तो बहुत दूर से भी दिख जाता है वो, हाँ बिल्ली की तरह दिखता है दूर से तो। এক্স্যাক্টলি 2:10 বাজে এই জায়গাটা এসে মনে পড়লো, হ্যাঁ আমরা এসেছিলাম এখানে। একটা বড় দোকান আছে, এখানে একটা ছোট্ট মন্দির মতো আছে, আর ঠিক তার পাশ দিয়েই একটা সিঁড়ি চলে যাচ্ছে। এটা দেখে মনে হলো হ্যাঁ আমরা এসেছিলাম। এরপর আমাদেরকে সিঁড়ি দিয়ে নামতে হবে। এইটা একটু কঠিন তখন লেগেছিল, এখন অনেকদিন পর তো জানি না কেমন লাগবে। নামাটা খুব একটা কঠিন না, বাট ওঠাটা একটু কঠিন ওই আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি। পুরো ট্রেক রুটটাই যতদূর মনে পড়ছে বা যতটা এসেছি, কিছুটা সিঁড়ি কয়েকটা রয়েছে, আবার কিছুটা এরকম একটু ঢালু রাস্তা, এইভাবেই যেতে হবে। এখানে কিন্তু জেনারেলি লোকজনকে আপনারা পাবেন না, কেউ যদি কোনো ট্যুরিস্ট ট্রেক করতে আসে তাহলেই পাবেন। হঠাৎ করে এখানে একটা কালিজ দেখে পায়েল এত চেঁচালো, আমি এতটাও চেঁচাইনি, ওই যে ওপরটা নড়ছে। বিশাল বড় বন মুরগির মতো পাখি অ্যাকচুয়ালি কালিজ। আর এই কালিজ পাখি এখানে প্রচুর দেখা যায় বলে এই জায়গাটার নাম কালিজ ভ্যালি, সেটা থেকে আস্তে আস্তে কালেজ ভ্যালি হয়েছে। তো রাস্তায় যেতে যেতে নিশ্চয়ই আরো দেখতে পাবো। কে নিশাদ ভাই और देखेगा ना? जी और दिखेगा ना? তো দেখলে আপনাদেরকেও দেখাবো। এরকম মাঝে মধ্যে এক একদিন তো ভিউ পয়েন্ট করা আছে, যেখান থেকে দাঁড়িয়ে এরকম আপনারা ভিউ এনজয় করতে পারেন। এরকম মাঝে মধ্যেই ফ্ল্যাট রাস্তা, আর তারপরেই সিঁড়ি। আর সিঁড়িগুলো কিন্তু বেশ চওড়া চওড়া সিঁড়ি, খুব একটা খাড়াই সিঁড়ি কিন্তু বলা চলে না। তো যাদের হাঁটতে চলতে সমস্যা নেই তারা তো আরামসে আসতেই পারেন। জাস্ট একটুর জন্য বেঁচে গেলাম, শ্যাওলাতে পা পিছলে যাচ্ছিল। আর এখানে বেশ বসার জায়গা ছিল জানেন তো, এই যে এরকম, বাট এখন না সেগুলো খুব একটা মেনটেনেন্স নেই। আর দূরে দেখুন সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যাচ্ছে। এই রাস্তাটা দেখুন একদম সিঁড়ি আছে, সোজা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যতটা চোখ যাচ্ছে পুরোটাই এখনো আমাদেরকে যেতে হবে। এখন 2:40 বাজে, ফাইনালি আমরা পৌঁছালাম, মানে আরও কয়েকটা সিঁড়ি আছে। তো এবারে 45 মিনিট লাগলো, কিন্তু সিঁড়ি থেকে আমি জানি না আগের বারে এত ফাস্ট কী করে আমরা এসেছিলাম দিদির কথা অনুযায়ী।
জলটা মোটামুটি আছে। তো এই হচ্ছে ইন্দ্রাণী ফলস বা রেনবো ওয়াটারফল। রেনবো ওয়াটারফল নামটা শুনে বুঝতেই পারছেন যে এই জলের ওপর রেনবো হয়, কারণ যখন সকালের দিকে শুনলাম 10টা-11টার সময় করে নাকি যখন রোদটা এই জলের ওপর পড়ে তখনই দেখা যায়, বিকালের দিকে ওটা এক্সপিরিয়েন্স আপনারা করতে পারবেন না। আমরা এসেছিলাম জানুয়ারি মাসে লাস্ট টাইম, তখন জলটা একটু হলেও বেশি ছিল বলে মনে হচ্ছে। এখন যেহেতু বর্ষার সিজন অনেক দিন পেরিয়ে গেছে তার জন্য কম, যদিও বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছে, আরও হয়তো কিছুদিন আগে আরও কম পেতাম, এখন তবু আছে যেটুকু আছে। আপনারা নিচে পর্যন্ত যেতে পারেন, নিচে শুনলাম জোঁক আছে। আর যদি কারোর হালকা জলে ছিটে নেওয়ার ইচ্ছা থাকে, ভেজার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই নিচে যাবে। আর এখন যা গরম পড়ে গেছে, এখন তো ট্রেক করে আসার পর ওখানে গিয়ে একটু স্নান টান করতে ভালোই লাগবে, তবে ওটার জন্য সকালের দিকে আসবেন। এদিকে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে ওইদিকে, আর এই যে ওপারটা দেখা যাচ্ছে নদীর, ওখানটা হচ্ছে সোনাদা। সোনাদা থেকেও ইন্দ্রাণী ওয়াটারফল ট্রেক করা যায়, যেটা আমরা জানতাম আগেই। আর ওইখানটা দেখুন, এখানটা সিঁড়ি আছে, আপনারা যেতে পারেন। ওই ব্রিজটা কাঠের ব্রিজ করা রয়েছে, ফটো খুব ভালো উঠবে ওখান থেকে। আগের বারে তো আমরা একটুকু সময়ই পাইনি, সন্ধে নেমে আসছিল, তাই জাস্ট ওয়াটারফলে এসেছি, 5 মিনিট হয়তো দাঁড়িয়েছি, আবার উঠতে শুরু করেছি। এবারে কিন্তু আমরা অনেকক্ষণই সময় কাটাচ্ছি, তো ভাবলাম সময় যখন আছে এই ব্রিজটাও ঘুরে আসি। এরকম ব্রিজ বেশ একটু ভালোই লাগে, এরকম সিঁড়ি পাথরের রাস্তা রয়েছে, জাস্ট একটুখানি। যদি এই ওয়াটারফলে আসতে চান বাট আমাদের মতো ট্রেক করে আসতে না চান, তাহলে আপনারা উল্টো দিক দিয়ে আসবেন। এই যে গাড়িটা টানিয়েছে দেখতে পাচ্ছেন, এইখানটা হচ্ছে মেন রোড, এই রাস্তা দিয়ে ধরে যদি আপনারা যান সোনাদা পৌঁছে যাবেন। জাস্ট এইটুকুনি সিঁড়ি পেয়ে এসে এইটুকুনি গেলেই ওয়াটারফল পৌঁছে যাবেন। তো এইভাবেও আসা যায়। হঠাৎ করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েদারটা খুলে গেল, রোদ বেরিয়ে গেল। শুধু রোদটা যদি ওই দিক থেকে পড়তো তাহলে আমরা রেনবোটা এক্সপিরিয়েন্স করতে পারতাম, বাট নেক্সট টাইম আবার হবে, আবার আসবো। এখন বাজে 3:30, আমরা উঠতে স্টার্ট করলাম, দেখি কতক্ষণ আমাদের সময় লাগে। এই ট্রেকটা করার সময় জলের বোতল অবশ্যই রাখবেন, ওআরএসও রাখতে পারেন, আর সাথে ড্রাই ফ্রুটস বা ডার্ক চকলেট রাখলে ভালো হয়, যদি বাই চান্স খিদে পেয়ে যায়। রাস্তায় তো কিছু পাবেন না, এগুলো খেয়েই কাজ চালাতে হবে। এই যে আমার পিছনে গোল মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে আপনি 50% রাস্তা চলে এসেছেন, মানে পার্কিং থেকে। দুটো টিপস দিয়ে রাখি, একটা হচ্ছে এই সমস্ত রাস্তায় গেলে একটা কনস্ট্যান্ট স্পিডে হাঁটবেন, মানে খুব একটা দাঁড়ানোর চেষ্টা করবেন না, বসার চেষ্টা না করলেই ভালো হয়। তাহলে কি হবে, আর যেতে ইচ্ছা করবে না, মানে যতটা স্পিডে আপনি যাচ্ছিলেন সেটা অনেকটা কমে যাবে। এটা একটা। আর অবশ্যই ট্রেকিং শু পরে আসবেন বা হাইকিং শু, তার সাথে হালকা পাতলা একটা টি শার্ট বা শার্ট না পরে আসলেই ভালো হয়। জ্যাকেট বা সোয়েটার বা কোনো রকম উলেন জিনিসপত্র, মোটা ভারী কাপড় পরবেন না। আমরা শীতকালে যখন এসেছিলাম তখনও ওঠার সময় দম বেরিয়ে গিয়েছিল গরমে, এখনও তাই। এই দুটো জিনিস অবশ্যই মাথায় রাখবেন। হিরণ, হ্যাঁ এই দেখুন দাঁড়িয়ে আছে, দাঁড়ান কাছে যাওয়ার চেষ্টা করছি। হিরণ, হরিণ দেখতে পাচ্ছেন, দেখছে আমাদের দিকে। এই দেখুন, মুখটা গরুর মতন, মুখটা- শিংগুলো ছাগলের মতন, আর বডিটা একটু হরিণের মতন, কালারটা আবার ছাগলের মতন। কতগুলো মিশ্রণ বুঝতে পারছেন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। আপনারা যদি শিওর জেনে থাকেন যেটা কি, তাহলে একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তো। लगता है ये एलियन है। এলিয়েন। এই দেখুন, এখানে বেশ কয়েকটা কালিজকে দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে বেরোচ্ছে। পুরো ট্রেকিং রুটে মানে ওই জায়গাটা দেখতে পাইনি, ভাবছিলাম দেখতে পাবো কিনা, বাট ফাইনালি দেখা পাওয়া গিয়েছে। এখন বাজে এক্স্যাক্টলি 4:17। আমরা মোটামুটি যে জায়গায় গাড়ি নামিয়ে দিয়ে গিয়েছিল সেখানে পৌঁছে গেছি। আমরা গল্প করতে করতে উঠেছি, মাঝে মধ্যে কিছু জায়গায় দাঁড়িয়েছি, জল খেয়েছি, এই সমস্ত করেছি। তো মোটামুটি একটা আন্দাজ করেই নিন যে কতক্ষণ সময় লেগেছিল। 3:30-তে স্টার্ট করেছিলাম। তো যদি বলেন যে এই ট্রেকটা কি খুব শক্ত, বলবেন না, খুব একটা শক্ত নয়। যদি পাহাড়ে হাঁটা চলার অভ্যাস থাকে তাহলে আমার মনে হয় না যে খুব একটা আপনাদের কষ্ট হবে।
কি মিষ্টি দেখুন বাচ্চাটা। নানি হ্যালো, নানি হ্যালো। যেহেতু সময় আছে তাই আমরা হোমস্টেতে না ঢুকে দাদার সাথে আর একটু বেরিয়ে পড়েছি আর একটু ঘুরে দেখতে। এই দিকটা আমরা কখনো আসিনি। এই জায়গা কে বলতে हैं दादा? ये जगह है रंगुल जो वैली बोलता है, ये जो हमारा ये कॉलेज वैली से थोड़ा 500 मीटर अप में है। यहाँ से जो ये सारे दिखा दे रहा है, ये एग्रीकल्चर जो आलू का फार्म है। आलू का फार्म। जी जी जी। अच्छा। ये सारे जो लगा हुआ है इसके अंदर पूरा ये आलू का बीज निकल रहा है। अच्छा। और ये पहले ये क्या होता था, अभी तो इतना जो खेती बाड़ी नहीं हो रहा, ये हाँ। पूरा जहाँ जितना भी ये आप देख सकते हैं, हाँ ये हाँ। खाली जमीन जो दिख रहा है वहाँ तक ये पूरा आलू का जो होता था। এই জায়গাটা একদম শান্তিপূর্ণভাবে যদি একটু বসে বিকাল বা সকালটা কাটাতে চান তাহলে কিন্তু এখানে এসে বসে থাকতে পারেন। আর এখান থেকে মেঘের খেলাগুলো আমরা দারুণ দেখতে পাচ্ছি। যখন এসেছিলাম হালকা হালকা মেঘ উঠছিল, ওটাও যেমন ভালো লাগছিল। কিছুক্ষণের মধ্যে একদম সাদা মেঘে ভরে গেল। কি ওপর থেকে মানে নিচে থেকে মেঘটা ওপরে উঠছে দেখতেই পাচ্ছেন, কি স্পিডে, খালি চোখেই মনে হচ্ছে টাইম ল্যাপস চলছে, হেভি লাগছে। মেঘগুলো একদম স্পিডে এসে আমাদেরকে একদম কবজা করে নিল, যেন পুরোটা মেঘে ঢাকা হয়ে গেল। শুধুমাত্র এইটুকু জায়গা খোলা রয়েছে। তবে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে এই রাস্তাটা। পাহাড়ের এটাই মজা, আনাচে কানাচে বিভিন্ন রকম বনফুল ফুটে থাকে, কি সুন্দর লাগছে। সাদা সাদা গোলাপি গোলাপি ফুলগুলো মনে হচ্ছে যেন কেউ ইচ্ছা করে সাজিয়ে বসিয়েছে এটা সৌন্দর্য বাড়ানোর জন্য। निशान ठीक से चलाना बेटा। घर फर्स्ट है। हाँ घर पहुंचना है, আমাদেরকে নিয়ে শিখছে ও। जिंदा रहना है मेरे को निशान। আমরা প্রাণ হাতে নিয়ে বসে আছি। सत्ती वो मेरा दोस्त आ रहा है, हाँ। उसे मैं उड़ा दूंगा। उड़ा दूंगा। क्या बात करता এই ছেলেটা এরকমই মজার মজার কথা বলে। হ্যাঁ ए ये না ঠিকঠাক চালাচ্ছে বলো, খুব একটা খারাপও না চালাচ্ছে আমার না। ভয় লাগে। ভয় লাগছে। जान्छु है साँच्ची नै? बस 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 त्यो एक्लै हुन्छ नि त। मैं चला जाऊंगा। मेरा दोस्त अकेला हो जाएगा ना। ও আচ্ছা, দৌড় मेरा दोस्त का बहुत मैं খেয়াল রাখতো। प्यार करता हूँ। চলো ये बाय। जगह बिरु है। बाय बाय। बाय बाय। बाय बाय। दोस्त मिल गया उनका। अभी मामू चिकन मामू हो रहा है। दीदी मैं थोड़ा करूँ? हाँ करिए करिए। ठीक है, मैं हाथ धो के आती हूँ। इस बार ज्यादा टाइम लग गया हम लोग, आप नहीं। हेलो। कौन बोलिए तो? कौन बोलिए तो? हम लोग एक बार आए थे 3 साल पहले, ट्रेक करने गए थे आप और आपके दोस्त के साथ। তুমি না লামা শিখেছিলে? হ্যাঁ হবে না, লামা হাঁটাতে শিখেছিলে, ভুলে গেছো? তখন ভালো করে ना শিখিনি। ऐसा कीजिए, ऐसा हाँ, ये जैसे। सजीलो। मैं सजीलो दिखाती हूँ। हाँ ऐसा 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 करिए, फिर ऐसा हुआ, फिर अच्छा, ऐसा भी कर सकती है। वाओ ऐसा है ना? শোনো না, আমরা ছাড়াও এখনো গেস্ট আছে বুঝলে, তারা খেতে পাবে না, তুমি ছেড়ে দাও। ये जो चिकन मोमो है ये एक्स्ट्रा है, ये एक्स्ट्रा है। मतलब शाम को स्नैक्स में आप लोग वेज पकोड़ा या ऐसा कुछ देते हैं, हाँ। बट अगर ये कोई ऑर्डर देते हैं देते हैं तो chicken- बना देते हैं। ओके। वेज और चिकन दोनों का बना देते हैं। कितना order प्राइसिंग देने क्या कितना है? प्राइस है दीदी? से। ये एक प्लेट का 100 है। 100 रुपीज। हाँ। ओके। इसमें आएगा 8 पीस, हाँ 10 पीस ऐसा आती है। ऐसा आती है। এটা আমি কিন্তু খুব ভালো বানিয়েছি, একটু অন্যরকম। আর 3 দিন যদি আপনারা এই হোমস্টেতে থাকেন তাহলে একদিন কমপ্লিমেন্টারি দেওয়া হয়। এখন প্রায় 5:30 বাজে, একদম হোমস্টের প্রাঙ্গণ থেকে দাঁড়িয়ে সামনে দেখুন সানসেট হচ্ছে। ওয়েদারটা একটু ক্লিয়ার হয়ে গেছে, তাই মানে আরো পরিষ্কার দিনে দুর্দান্ত সানসেট এখান থেকেই এনজয় করতে পারবেন। আচ্ছা, আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। এখানে আছে পকোড়া, তার সাথে মোমো, চিকেন মোমো। আজ ট্রেক করে ক্ষুধার্ত এবং 12টায় লাঞ্চ সেরেছি, তার জন্য এত কিছু স্ন্যাক্স। একদম।
এই শেরুর অনেক স্টোরি আছে, আমরা শুনলাম। ওর কানটা দেখুন কাটা, ও চিতার সাথে লড়াই করতে গিয়েছিল। কেন গিয়েছিল? ওর গার্লফ্রেন্ডকে চিতা ধরে দিয়ে গেছিল প্রতিশোধ নেবে, প্রতিশোধ। গুরুগ্রামে ও ঘুরতে যেত, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। गाँव में तेरा लड़की था ना, वो चीता ले गई। उसका नाम क्या था? उसका नाम क्या था बीबी? तुम्हारा वो लड़की का नाम, गर्लफ्रेंड का नाम? बुक्सु तो कांसी तो बुक्सु लेके गया। भुक्सु बुक्सु इसका बहुत जाने दुश्मन है। हाँ, उसका वही। नाम सुनते ही वो गुस्सा हो जाती है। बुक्सु 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 भुक्सु इताइजा भुक्सु যতবার বুকসু বলা হচ্ছে, বুকসু বুকসু বুকসু। भुक्सु भुक्सु इताइजा। মোমোটা তো দারুণ ছিলই, কারণ আমি বানিয়েছি। একটা দুটো শুধু একটুখানি রোল করেছে। ওটাই, তুমি তো তাও করো। তো আমি চাউমিনটা খুব ভালো বানাই। ফালতু, ওর খুব কিছুই বানায় না। যাই হোক, মোমোর থেকেও আমার চাটনিটা এত এত ভালো লেগেছে না, ধনে পাতা আর কি কি দিয়ে তৈরি ছিল। দেখে আমি ভেবেছিলাম অতটা ভালো হবে না চাটনিটা, লাল লাল চাটনিটা দেখে মনে হয় ভালো হবে, বাট এটা হেভি হয়েছিল। মানে যতক্ষণ চাটনি ছিল ততক্ষণ মোমো হয়েছিল। দারুণ খেয়েছি আমরা, মানে ইভিনিং স্ন্যাক্সটা জাস্ট জমে গেছিল। जो अभी आप लोग ने वीडियो क्लिप लिया है, ये तो हम लोग सुना था बचपन में। अच्छा, इधर है कुछ है, लेकिन आज पता चला कि ये थार है, इसको थार बोलते हैं। तो हमें बहुत lucky- बड़ा है, मतलब बचपन से कभी नहीं देखा नहीं आपने? देखा। अब कोई दीदी, आप भी? नहीं नहीं, पूरा मैं था, नहीं दिखा, हाँ। अभी दिखा है। वो टीवी में दिखा था क्या और बात है। आज ही दिखा। जब हम उधर जाते थे ना, जो फॉल्स के बगल में, तो सुना था इधर कुछ है जानवर, थार बोल के। खा रही है तो हम लोग बहुत लकी हैं। आप लोग तो आज पता नहीं बहुत लकी है। निशा दी, हम लोग लकी है आज। कालिज भी थार मिल गया, थार मिल गया, कालीज मिल गया, सब कुछ मिल गया। थार भी मिल गया। वही तो आप लोग कैसे दिखा ये? कैसे? अभी तक हमने नहीं दिखा इधर, इतना साल हुआ। क्या बात। बहुत साल हुआ था, बहुत देखता, हमें देख रहा था। कालिज भी आपने देखा, वो थार भी देखा। क्या बात है, सही है। थार देख के हम दम पड़ गए। তাহলে আমরা লাকি। আচ্ছা, আমরা হোমস্টেতে সন্ধ্যাবেলা বসে সবাই মিলে গল্প করছিলাম। এখানে এক দাদার সাথে আলাপ হলো। দাদা এসে বললেন, তোমাদেরকে না অনেক আগে দেখেছি, মানে দাদারা এরকম ভিডিও দেখেছে যে আমরা ভুলে গেছি ওই জায়গাটা গেছি, বাট দাদারা এসে, দাদারা আবার আমাদের প্রতিবেশী, মানে আমরা উত্তরপাড়ায়, দাদারা হচ্ছে কন্যাগড়ে। দাদাদেরকে একটু আলাপ করিয়ে দিই। দাদা, কি নাম? আমার নাম অমিত। আর দিদির? মধুমিতা। আচ্ছা, এই হোমস্টেতে কেমন লাগছে? মানে ভালো লাগছে, অ্যাটমসফিয়ারটা তো খুবই সুন্দর, আচ্ছা পারিপার্শ্বিক পরিবেশটাও সুন্দর, তো ওভারঅল সবকিছু মিলিয়ে ভালোই লাগছে। আচ্ছা, আর এখানে খাওয়া দাওয়া বা আতিথেয়তা নিয়ে? না, খাওয়া দাওয়া তো অবশ্যই ভালো, মানে আমরা একবারই খেয়েছি এখন অব্দি, আর কিছু স্ন্যাক্স খেয়েছি সন্ধ্যেবেলা, প্রত্যেকটা খাবারই ভালো ছিল। আচ্ছা, আর আমাদের ভিডিও কেমন লাগে, মানে যতটা দেখেছেন কিরকম লেগেছে? তোমার ভিডিও আমি দেখেছি মোটামুটি, বললাম আমি হ্যাঁ। 2021 বা 22-এর প্রথম থেকে। তো আমার মনে হয়েছে তোমার ভিডিও মানে যতটা গ্রো করা উচিত বা তোমার চ্যানেল যতটা গ্রো করা উচিত তার তুলনা অনেকটাই কম করেছে। হ্যাঁ, এটা সত্যি, এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারেন যে এটার না, জন্য। হয়তো But করবে। আপনারা একটু শেয়ার করবেন, ভালোবাসা দেবেন, অবশ্যই, তাহলে অবশ্যই। আমরাও একটু বড় হতে পারি। মানে সবাই একটা স্বপ্ন নিয়ে এগোয়, আমরাও একটা স্বপ্ন নিয়ে এগোচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন, এটাই। সবার সাথে আড্ডা গল্প করতে করতেই ডিনারটা সেরে নিলাম। রুটি এবং রাইস দু রকমই অপশানস ছিল, তার সাথে আলু ভাজা ছিল, ডাল ছিল, চিকেন ছিল। সব মিলিয়ে বেশ ভালোই ডিনারটা করেছি। এবার জাস্ট ঘুমা নেওয়ার পালা, কালকে আর একটা নতুন সকালের অপেক্ষায়। গুড মর্নিং। আজকে ভোরবেলা উঠেছিলাম, খুব একটা ভালো ওয়েদার ছিল না, তাই আবার ঘুমিয়ে গিয়েছিলাম। এখন 8টা বাজে, আমরা রেডি হয়ে গেছি। ভাবছি একটু হেঁটে আসি, একদম ঝকঝকে ওয়েদার হয়ে গেছে, তাই মনটাও খুশি হয়ে গেছে। নমস্তে আন্টি। তাপাইকো ঘর হো? কি সুন্দর গোলাপ ফুলটা হয়েছে। हाँ, एकदम दामी। ये कसको घर हो? यो लाल लाल पुलिस ना पुलिस मेरो भान्जा तपाईँको भान्जा? রাস্তাটা কি সুন্দর, এদিকে এসে ভালোই করলাম বলো। একদম মানে সিনেম্যাটিক ফিল দিচ্ছে এই রাস্তাটা দেখে। একটু একটু রোদটা পড়ছে আর ওই ছায়া ছায়া, আর শেরু আমাদের নিয়ে যাচ্ছে পথ দেখিয়ে। হ্যাঁ, পাখি প্রচুর আছে এখানে।
রাস্তা দিয়ে বেশ কিছুটা হেঁটে আসার পরে এখানে বেশ কয়েকটা ছোট ছোট পাহাড়ি বাড়ি দেখতে পাচ্ছি। বাঁদিকে একটা স্কুল আছে, এদিকটা পুরো গাছপালা, ওপরে দেখুন পাইন গাছ প্রচুর আছে। আর এই রাস্তাটা ধরেই আমরা এগোচ্ছি। এদিকটা চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে, একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, পাখির ডাক। মানে সকালে মর্নিং ওয়াক করার জন্য এই জায়গাটা বেশ ভালো, তবে শু পরে আসবেন, শু পরে আসলে হাঁটতে সুবিধা হবে। হাঁটতে হাঁটতে বলে দিই এই জায়গাটা আপনারা শেয়ার গাড়ি করে কিভাবে আসবেন। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট কোনো শেয়ার গাড়ি অ্যাভেলেবেল নেই, আপনাদেরকে ব্রেক জার্নি করেই আসতে হবে। দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়ি ধরে চলে আসুন রংবুল ফটক পর্যন্ত। ভাড়া নেবে জনপ্রতি 250 টাকা। রংবুল ফটক থেকে বাঁদিকে একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে প্রায় 3 কিলোমিটার গেলেই আপনারা এই হোমস্টেতে পৌঁছে যাবেন। কিন্তু এই 3 কিলোমিটারের জন্য কোনো শেয়ার গাড়ি অ্যাভেলেবেল নেই, অ্যাটলিস্ট বিকাল সন্ধে পর্যন্ত। সন্ধ্যের দিকে আছে, বাট এখানে আসতে অনেকটাই আপনাদের রাত হয়ে যাবে। তার জন্য রেকমেন্ড করব এইটুকু রাস্তা আপনারা একটা গাড়ি হায়ার করে নিন। 400 টাকা থেকে 500 টাকা পর্যন্ত নিতে পারে। আবার এখান থেকে যখন যাবেন তখন গাড়ি হায়ার করে রংবুল ফটকে দাঁড়িয়ে থাকলে দার্জিলিং থেকে যে গাড়িগুলো শিলিগুড়ির দিকে যাচ্ছে সেগুলো ধরে আপনারা চলে আসতে পারেন। যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চাইছেন তাদের জন্য বলবো একটু পাকাপোক্ত ড্রাইভার হতে হবে, কারণ এই 3 কিলোমিটার রাস্তার মধ্যে 2 কিলোমিটার মোটামুটি পিচের রাস্তা আর 1 কিলোমিটার ঢালাই রাস্তা। কিন্তু রাস্তার এক একটা টার্নিং কিন্তু মারাত্মক ঢালু স্টিপ আছে। তো সাইড দেওয়ার ক্ষেত্রে যখন দুটো গাড়ি মুখোমুখি হয়ে যায় একটু সমস্যা হলেও হতে পারে। বাকি পুরো রাস্তাটাই মোটামুটি সিনিক বিউটিতে ভরা, মানে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই। আপনারা ওই রাস্তা ধরে সোজা নিচের দিকে আসবেন, দেখবেন আসার পরে একটা বোর্ড আছে মন্দির গাঁও কালেজ ভ্যালি। সেই বোর্ডটা থেকে বাঁদিকে একটা রাস্তা, ঢালাই রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে মোটামুটি এলেই আপনারা এই হোমস্টে পর্যন্ত পৌঁছে যাবেন। রাস্তা ওই জায়গাটা কিন্তু ঠিকঠাক আছে, মানে চওড়া আছে, চারদিকে পুরো পাহাড়ের ভিউ। তো ছোট গাড়ি হোক, বড় গাড়ি হোক বা শেয়ার গাড়ি হোক, যে কোনো গাড়ি করেই কিন্তু এই হোমস্টেতে পৌঁছে যাওয়া যায়। চল সেরু, চল হোমস্টের দিকে চল। আচ্ছা চলো চল, আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি, চল। এ তো মহাজালা, এই চল। ওটা হচ্ছে ভক্সুর ছেলে, আর ওই শেরুকে দেখে ভয় পাচ্ছে। শেরু শত্রুর ছেলে, ও জানে যে ওর বাবা ও শত্রু। অনেকক্ষণ ধরে আমরা ডাকছি, আসে না। ভাবছে আর দেখছে। এই কালেজ ভ্যালির দূরত্ব শিলিগুড়ি থেকে প্রায় 56 কিলোমিটার আর দার্জিলিং থেকে 10 কিলোমিটার হওয়ায় দার্জিলিংয়ে যে কোনো সাইট সিইং আপনারা এখানে থেকে করে নিতে পারেন। এমনকি টাইগার হিলও এখান থেকে করা যায়। এখানে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে। তবে এই জায়গাটা যেহেতু রেইনবো ওয়াটারফলের জন্যই বিখ্যাত, তো ওটা আসার সময় হচ্ছে অক্টোবর টু ডিসেম্বর পর্যন্ত। তারপর আস্তে আস্তে জল কমতে শুরু করে, আবার মোটামুটি জুন মাস থেকে জল হতে শুরু করে। তবে বর্ষাকালটা ওই রাস্তা দিয়ে ট্রেক করাটা অনেকটাই চাপের হয়ে যায়, কারণ খুব শ্যাওলা। তো ওটা অক্টোবরে এলে সব থেকে ভালো আপনারা দেখতে পাবেন। আমরাও দেখলাম বিশাল বড় জল পড়ছে। তো এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি। এবার থাকা খাওয়ার কত খরচা সেটা বলা হয়নি, চলুন একদম ওনারের মুখ থেকে শুনে নিই। नमस्ते, मैं सुमी लिंबू और कनान होम स्टे का ऑनर, और ये मेरा हस्बैंड। और आप लोग ये कनान होम स्टे में आना चाहते हैं तो हमने इस रूम का प्राइस रखा है 1200 करके पर डे पर हेड, 1200 करके रखा है। और 2 जन से ज़्यादा फैमिली आएगा तो हम उससे भी डिस्काउंट दे सकते हैं। और इधर आप लोगों के लिए बॉम फायर, कैंप फायर वो भी हो सकती है, म्यूजिक भी है। और आप लोग गाड़ी लेके आएंगे तो पार्किंग भी है, आप पूरा पिक्चर देख सकती है। और आप लोग इधर आना चाहती है तो हमको कॉल कर दीजिए। और यहाँ का जो बारबेक्यू है इसका प्राइस क्या है? 1 किलो चिकन के साथ? 1 किलो चिकन के साथ और बारबेक्यू और बॉम फायर करके 1200 है। 1200 रुपीज 1 किलो rupees चिकन के साथ और बॉनफायर। और यहाँ पे वाईफाई फैसिलिटी वाईफाई भी फैसिलिटी है, वाईफाई का भी। থ্যাংক ইউ সো মাচ। Thank you. থ্যাংক ইউ দাদা। তিনজনই চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। এটা সব থেকে কিউট। সব থেকে কিউট হচ্ছে এই সামনেরটা। ওটা। এটা কি? হ্যাঁ ওইটা আরো কিউট। এই আস্তে আস্তে, গায়ে উঠবি না, একটু ভয় পাই আমরা গায়ে উঠলে, বুঝিসই তো। এইটা কি সুন্দর, এই গায়ের কালারটা। তিনজনে মিলে ফ্যামিলি যাচ্ছে। নিয়ে যাচ্ছে। দাঁড়া একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও, হ্যাঁ আমি হাত বোলাচ্ছি। দাঁড়াও একটু, আবার দাঁড়াও, এরকম তুমি এরকম ঝামেলা করো কেন? আমাদের হাত বোলাচ্ছি আমি। আবার তুমি দাঁড়াও একটু, হ্যাঁ দাঁড়াও, তুই তো মহাজালা। শেরুকে ডাকবো নাকি? শেরুর নামটা শুনেই চলে আসছে।
দাঁড়াও। আজকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে রুটি, আপনারা পুরি চাইলে পেতে পারেন, এখানে আছে অমলেট, আর এটা হচ্ছে ঘুগনি, ওপরে ধনেপাতা আর পেঁয়াজ ছড়ানো। আচ্ছা, এই পরিবারটার সাথে একদিন খুব হাসি মজা করে কাটিয়ে দিলাম প্রত্যেকে, দাদা দিদি নিশাদে নিশান সবাই। এখানে এলে আপনারা এনাদের আতিথেয়তা পাবেন, একসাথে বসে গল্প করবেন। এই ফাঁকা জায়গাটা আছে, এখানে আড্ডা মারার জন্য দারুণ একটা জায়গা। সন্ধ্যেবেলা বনফায়ার, বারবিকিউ সমস্ত কিছু করতে পারেন। তো সব মিলিয়ে এখানে একটা বা দুটো দিন খুব ভালো আপনাদের কাটবে। দিদি कैसा लगा आप लोगों को, कैसा लगा हम आए? बहुत अच्छा लगा। आते रहेगा, हमारा फैमिली का रहा है ना, स्वयं बहुत अच्छा लगा। फिर अक्टूबर में आना है। हाँ, अक्टूबर एक बार আসতে হবে ওয়াটারফলস के लिए। ওয়াটারফলস बहुत अच्छा लगता है। আর যদি আসেন, এই ট্রিক ভাই গাইড, ও আপনাদের নিয়ে যাবে, খুব ভালো ছেলে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়া স্টোরিজ। টাটা, বাই। बाय।